আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম আসসালাম, শান্তি। মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজন কি? টাকা পয়সা, এসি, রুম, ধন দৌলত, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু জীবনের নিরাপত্তা নাই, সম্মানের নিরাপত্তা নাই। তাহলে কিন্তু এই শান্তির কোনো দাম নাই। তাহলে মানুষের জীবনের এক নম্বর প্রয়োজন হচ্ছে ওর জীবনের নিরাপত্তা, আর টাকা পয়সার নিরাপত্তা, আর সম্মানের নিরাপত্তা। এটা আল্লাহও জানেন যে মানুষের সবচেয়ে প্রয়োজন হচ্ছে স্থিতিশীল শান্তি, আসসালাম। তো সারা পৃথিবীর সকল শান্তির উৎস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নাম। এই জন্য আল্লাহকে সালাম দেওয়া যায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সালাম দেওয়া হারাম, আল্লাহকে সালাম দেওয়া যায় না, কেননা সালামের উৎসই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে মানুষ মানুষকে সালাম দিবে, এবং আল্লাহ নিজেও তার নবী রাসূলদের উপর সালাম দিতেন, যা কোরআন মাজিদে শুধু নবী রাসূলদের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ শুধু এই সালাম নামের কথা বলেছেন। সালামুন আলা নূহিন ফিল আলামিন, শান্তি বর্ষিত হোক নূহের উপর। সালামুন আলা ইব্রাহিম, শান্তি বর্ষিত হোক ইব্রাহিমের উপর। সালামুন আলা মূসা ওয়া হারুন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের বিভিন্ন জায়গায় তাদের উপর শান্তি বর্ষণের কথা বলেছেন। তথা নবীদের সম্মানের নিরাপত্তা, নবীদের জীবনের নিরাপত্তা, নবীদের সকল কিছুর নিরাপত্তার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছে। আমাদের জীবনেও যদি আমরা সবচেয়ে প্রয়োজন কোন জিনিসটা চাই, তাহলে সালাম। তাহলে এই সালামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুণের কাছে আমাদের ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে লতিফ, আল্লাহ সূক্ষ্মদর্শী। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ায় নিক্ষেপ করা হলো, ফেরেশতা গিয়ে উদ্ধার করেনি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিথ্যা অপবাদ দেওয়া হলো, জিবরাইল এসে বলল না যে ইউসুফ সত্যবাদী, না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানায় বন্দি করা হলো, ফেরেশতা এসে দেওয়াল ভাঙে ইউসুফকে বের করলো না। তাহলে আল্লাহ কোনো কিছু হুমজিক্যালি হঠাৎ করে ঘটান না, লতিফ, খুবই সূক্ষ্ম প্ল্যান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। মানুষ এই জন্য এখন মনে করবে এটা আমার জন্য অকল্যাণকর, কিন্তু আল্লাহ জানে এর পিছনে কি কল্যাণ আছে। তাৎক্ষণিক দৃষ্টিতে ইউসুফের কুয়ায় নিক্ষেপ হওয়া অকল্যাণকর, কষ্টদায়ক। তাৎক্ষণিক দৃষ্টিতে ইউসুফের উপর অপবাদ অকল্যাণকর, 7 বছরের জেল খাটা অকল্যাণকর, কিন্তু আল্লাহ জানেন এই প্রত্যেকটা ধীরে ধীরে কেটে যাবে, আর আমি এভাবে ইউসুফকে রাজত্ব দান করব মিশরের। এই জন্য এই আয়াত যখন কোরআনে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে, তখনও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোটবেলায় স্বপ্নে দেখলেন যে ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, হে আল্লাহ আমি দেখছি, হে আমার পিতা আমি দেখছি 11টা তারকা আমাকে সিজদা করছে। এবার দীর্ঘ 30-40 বছরের ঘটনার পর যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদের সহ মিশরে ফিরে গেলেন, যখন ইউসুফ আলাইহিস সালাম রাজা, তখন তারা তাকে সম্মানের সিজদা করলেন। তো এই সম্মানের সিজদার বর্ণনা করতে গিয়ে এবার ইউসুফ আলাইহিস সালাম বলছে কোরআনের বর্ণনা, ইয়া আবাতি হাদা তাবিলু রুইয়া, হে আমার পিতা, এটাই ওই যে ছোটবেলা আমি স্বপ্ন দেখেছিলাম 11টা তারকা আমাকে সিজদা করবে, ওই স্বপ্নের তাবির। ইন্না রব্বি লাতিফুল লিমা ইয়াশা, আল্লাহ যদি কিছু করতে চান হুট করে করেন না, অত্যন্ত সূক্ষ্মভাবে করেন, মানুষ বুঝতেই পারবে না কিভাবে ঘটবে। এই 11 জনের সিজদা দিতে কত ঘটনা আছে, এতগুলো ঘটনা পার হয়ে গিয়ে 11 জন সিজদা দিল। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচাতে হবে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষ করতে হবে। আল্লাহর প্ল্যান সূক্ষ্ম, যে তার সবচেয়ে বড় শত্রু তার ঘরে তিনি লালন পালন করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিয়াবে আবি তালেবে তথা গৃহবন্দী অবস্থায়, কুরাইশরা গৃহবন্দী করে রেখেছে বানু হাশেম এবং বানু মুত্তালিব গোত্রকে, কোনো খাবার নাই, 3 বছর যাবৎ গৃহবন্দী। এই 3 বছরে আস্তে আস্তে ঘুনে পোকা ওই গৃহবন্দির ঘোষণা যেটা কাবা ঘরে লাগানো ছিল ওটা খেতে থেকেছে 3 বছরে খেয়ে শেষ করে দিয়েছে, এরা কেউ খুলে দেখেনি। এবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবকে বলছে, চাচা, কাবা ঘরে যে চুক্তিপত্র লেখা আছে আমাদের গৃহবন্দির, ওটা ঘুনে পোকা খেয়ে শেষ করে দিয়েছে, অন্ত নাই, ওখানে যাওয়ারই সুযোগ নাই, বন্দি অবস্থায় আছে। তখন আবু তালেব আবু জহেলদেরকে ডাক দিয়ে বলছে, আমার ভাতিজা সত্য বলে, আমার ভাতিজা বলেছে কাবা ঘরে তোমরা যে চুক্তিপত্র লিখে রেখেছো গৃহবন্দির, ওটা উই পোকা খেয়ে শেষ করে দিয়েছে। যদি আমার ভাতিজার কথা সত্য হয় গৃহবন্দি মুক্ত করে দিতে হবে, আর যদি আমার ভাতিজার কথা মিথ্যা হয় তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা যা করতে চাও করতে পারো, আমার কোনো আপত্তি নেই। খুলে দেখা গেল কাবা ঘর থেকে পাতা খুলে দেখা গেল, হ্যাঁ আসলে ঘুই পোকা খেয়ে শেষ করে দিয়েছে। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠ নবীকে গৃহবন্দী থেকে মুক্ত করতে হবে, তো আল্লাহর প্ল্যান কত সূক্ষ্ম, যেই পর্যন্ত মানুষের চিন্তা শক্তিও যেতে পারে না। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য আসে, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্ল্যান করে। অতএব আপনি কখনো বিপদে আছেন, কখনো সমস্যায় আছেন, যদি হতাশ হন তাহলে হবে না। আল্লাহর এই নামের কথা স্মরণ রাখতে হবে, লতিফুল লিমা ইয়াশা।
আল্লাহ সুবহানাহু তাআলা হালিম এবং সবুর, ধৈর্যশীল। কেন ধৈর্য ধারণ করেন? কি কারণ? আমেরিকা ইসরায়েল এত অত্যাচার করতেছে, আল্লাহ এত ধৈর্যশীল কেন? আল্লাহ যদি ধৈর্যশীল না হতো তাহলে সবার আগে বিপদে পড়তো মুমিনেরা। কেন মুমিনেরা বিপদে পড়তো? তাহলে আপনি একটা পাপ করলে সাথে সাথেই শাস্তি আসা লাজিম। কেন আল্লাহ ধৈর্যশীল নয়? আপনি চাচ্ছেন যে আমেরিকা ইসরায়েল পাপ করতেছে, ওর উপর আল্লাহ শাস্তি দিক, তাহলে এবার আপনি যে পাপ করতেছেন তা আপনার উপর তো সাথে সাথে শাস্তি আসবে, তখন আপনি কোথায় যাবেন? তো আল্লাহ সুবহানাহু তাআলার ধৈর্যের গুণ মুমিনকে উপকার দেয় কিভাবে? ক্ষমা চাওয়ার সুযোগ দেয়। ভুল করেছো, আল্লাহ ধৈর্য ধারণ করছে, ক্ষমা চাও। আর কাফের মুশরিককে বিপদে ফেলে কিভাবে? ও তো মনে করছে আরে আমি তো এত অন্যায় করি, কই কেউ তো আমাকে ধরে না, তখন আরো অন্যায় করে, ধোঁকা। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবেন তখন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, খুব শক্তভাবে ধরবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধৈর্য আছে মানে আল্লাহ ছেড়ে দিচ্ছেন এটা কখনোই নয়, কিন্তু এর মধ্যে মুমিনদের উপকার আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলছেন, লাইসা আহাদুন আসবারা আলা আযান সামিআহু মিনাল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলার চাইতে আসমান এবং জমিনের মধ্যে কেউ ধৈর্যশীল নাই। ওয়ালাউ ইউআখিদুল্লাহুন নাসা বিজুলমিহিম, যদি আল্লাহ মানুষকে শাস্তি দিতে চাইতো মানুষের পাপের কারণে সাথে সাথে, মা তারাকা আলাইহা মিন দাব্বা, তাহলে পৃথিবীতে একটা প্রাণীও বেঁচে থাকতো না। তো সবার আগে আমরাই বিপদের মুখোমুখি হতাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধৈর্যের গুণ থাকাতে মুমিনদের লাভ আছে, আর কাফেরদের ক্ষতি কোথায়? এই জন্য ধৈর্যের গুণ সর্বশ্রেষ্ঠ। 5 জন নবী সকল নবীর উপর শ্রেষ্ঠত্বের আসনে গেছে শুধু একটা গুণে শ্রেষ্ঠ হওয়ার কারণে, সেটা ধৈর্য। 5 জন নবী, নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 5 জন নবী আর বাকি নবীকে অতিক্রম করে সর্বশ্রেষ্ঠ হয়েছে। কেননা তারা একটা গুণে আর অন্য সকল নবীকে পার করে গেছে, সেটা হচ্ছে ধৈর্যের গুণ। এই জন্য আল্লাহ কোরআনে আদেশ দিয়ে বলছে, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রসুল, ধৈর্য ধারণ করেন দৃঢ় সংকল্পবদ্ধ ধৈর্য ধারণকারী রাসূলদের মতো। ধৈর্যের গুণ অতি মহৎ। আল্লাহ কোরআন মাজিদে সালাতের সাথে ধৈর্যকে যুক্ত করেছেন, তাকওয়ার সাথে, কৃতজ্ঞতার সাথে, সৎকর্মের সাথে। এমন কিছু নয় যার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুক্ত করেননি। বিস্তারিত জুমার খুতবায় বলার সুযোগ পাচ্ছি না। ধৈর্য কয় জায়গায় বহিঃপ্রকাশ ঘটবে? 3 জায়গায়। সৎ আমলে ধৈর্য ধারণ, পাপ থেকে বিরত থাকতে ধৈর্য ধারণ, বিপদে আপদে ধৈর্য ধারণ। সৎ আমলে ধৈর্য কি? চিন্তা করলাম যে আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করব, 2 দিন করে আর নাই, তাহলে কি নাই? ধৈর্য নাই। চিন্তা করলাম আজ থেকে প্রতিদিন কোরআন তেলাওয়াত করব, 2 দিন কোরআন তেলাওয়াত করে আর নাই, তাহলে কি নাই? ধৈর্য নাই। তাহলে সৎ আমল করতে সবচেয়ে জরুরি কি লাগে? ধৈর্য। পাপ থেকে বিরত থাকতে ধৈর্য। চিন্তা করলাম আর অশ্লীল দৃশ্য দেখব না, 2 দিন থামার পর আবার দেখলাম, ধৈর্য নাই। অন্তরের উপর কন্ট্রোল নাই। হারাম খাবো না, 2 দিন থামার পর খেলাম। সিগারেট খাবো না, 10 দিন থামার পর খাওয়া শুরু করে দিলাম, কি নাই? ধৈর্য নাই। তাহলে মানুষের সবচেয়ে প্রয়োজনীয় গুণ হচ্ছে ধৈর্য। আর সর্বশ্রেষ্ঠ হচ্ছে বিপদে আপদে ধৈর্য। বিপদে আপদে ধৈর্যের ক্ষেত্রে অসংখ্য ফজিলতের হাদিস আছে, সেগুলো বলার মতো এখানে সময় করতে পারছি না, কারণ আরও 2-1টা গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বলবো। তবে এতটুকু মনে রাখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি বিপদ আপদের মুখোমুখি আপনি হননি।